নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে বানানো অনন্য স্বাদের এক কেকের রেসিপি। কেকটি বানানোর জন্য প্রথমে 1 কাপ পরিমাণ সুজি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। আমার নেওয়া সুজির দানা মোটা হওয়ার জন্য সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর একটি বোলের মধ্যে 1/2 কাপ মতো সাদা তেল নেব। তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে। 1/2 কাপ দই তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দই ব্যবহার করার জন্য ইস্টের কোনো রকম ব্যবহার ছাড়াই কেক সফট এবং স্পঞ্জি হবে। এরপর এর মধ্যে দেব 1/2 কাপ গুঁড়ো করে নেওয়া চিনি। ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি গুলে যায়, সেই জন্য গুঁড়ো করে নিয়েছি। তেল, দই এবং চিনির মিশ্রণ ভালো করে ফেটিয়ে নেব যাতে চিনি ভালো করে মিশে যায়। এরপর এর সঙ্গে গুঁড়ো করে নেওয়া সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে 1/2 কাপ ঈষৎ উষ্ণ দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সুজি অনেক বেশি লিকুইড অ্যাবজর্ব করতে পারে, সেই জন্য ব্যাটারটা আমি পাতলা বানাবো। সুজি ফুলে ওঠার জন্য এবং ভালোভাবে সেট হওয়ার জন্য 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটি ব্রাশ তেলের মধ্যে ডুবিয়ে নিয়ে কেক বানানোর পাত্রের ওপর তেল বুলিয়ে নেব। ওপরে বাটার পেপার বসিয়ে তার ওপর আবারও তেল বুলিয়ে নিয়ে পাত্রটি রেডি করে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে লবণটা কড়াইয়ের ওপর ছড়িয়ে দিয়ে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে গরম করে নেব। মনে রাখতে হবে কেকের ব্যাটারটা বেক করতে দেবার সময় কড়াই যেন প্রিহিটেড কন্ডিশনে থাকে। 15 মিনিট পর সুজি বেশ নরম হয়ে ফুলে উঠেছে এবং মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এর মধ্যে দেব 5 ফোঁটা করে ভ্যানিলা এসেন্স এবং এডিবল ফুড কালার। এসেন্স এবং ফুড কালার দুটোই অপশনাল, চাইলে ব্যবহার নাও করতে পারেন। এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়ো দেওয়া যেতে পারে। এরপর 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কেকের ব্যাটার। এখন কেকের ব্যাটার আমি আগে থেকে রেডি করে রাখা কেকের পাত্রের মধ্যে ঢেলে দেব। যে পাত্রে কেক বানানো হবে তার 70 ভাগ ব্যাটার দিয়ে ফিল করতে হবে এবং বাকি 30 ভাগ ফাঁকা রাখতে হবে। কেক ব্যাটারের মধ্যে যাতে কোনো রকম এয়ার বাবলস থেকে না যায়, সেই জন্য বেশ কয়েকবার স্ট্রোক দিয়ে এয়ার বাবলস বার করে নেব। এরপর ব্যাটারের ওপরের অংশে কুচানো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আমি এখানে কয়েকটা আমন্ড, কাজু এবং চেরি ব্যবহার করেছি। এরপর প্রিহিটেড কড়াইতে কেকের পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে প্রায় 45 মিনিট লো ফ্লেমে রেখে বেক করে নেব। বেক করার টাইম নির্ভর করে কেকের সাইজের ওপর। কেকটা তৈরি হয়েছে কিনা চেক করার জন্য একটা টুথপিক কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নেব। আমার বানানো কেকটা সম্পূর্ণরূপে বেক হয়ে গেছে। কেকটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে চারদিকটা ছাড়িয়ে নেব। এরপর অন্য একটি পাত্রের ওপর উল্টে নিয়ে কেকটা বের করে নিয়ে বাটার পেপারটা সাবধানে তুলে নেব। লো ফ্লেমে বেক করলে কেকের নিচের অংশের কালার এরকম সুন্দর লালচে বাদামি হবে। বেশি আঁচে বেক করলে কেকের নিচের অংশ পুড়ে কালচে রঙের হয়ে যাবে। কেকটা অন্য একটা পাত্রের ওপর আবারও উল্টে নিলেই সুজি দিয়ে বানানো কেক পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরের দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।